আলহামদুলিল্লাহ। দেশ দেশের বাইরের সকল ভাই বন্ধু মা ও বোনদের প্রতি ট্যালেন্ট টিভির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিশকাত শরীফ দ্বিতীয় অধ্যায়, ঈমানের গুরুত্ব। প্রথম পরিচ্ছেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নানা ধরনের প্রশ্ন করতেন। 2 নম্বর হাদিস। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এমন সময় সাদা ধবধবে ও মিশমিশে কালো চুলওয়ালা একজন লোক আমাদের কাছে এসে বসলেন। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্ন ছিল না, অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারলাম না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। তারপর 2 ঝানুর সাথে নিজের 2 ঝানু মিশিয়ে এবং নিজের 2 হাত তার 2 উরুর উপর রেখে বলেন, হে মুহাম্মদ, আমাকে বলুন ইসলাম সম্পর্কে। ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই ঘোষণা করবে যে তুমি সেখানে পৌঁছাতে পারো, এটাই হলো ইসলাম। তিনি বলেন, আপনি ঠিকই বলেছেন। তার আচরণে আমরা আশ্চর্য বোধ করলাম। প্রশ্ন করছেন, আবার বিজ্ঞের মতো তার সমর্থনও করছেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে বিশ্বাস করবে এবং তার ফেরেশতাগণকে, তার কিতাবসমূহ, তার নবী রাসূলগণকে ও পরকালের বিশ্বাস করবে এবং তাকদীরের ভালো ও মন্দে বিশ্বাস করবে। তিনি বলেন, হ্যাঁ, ঠিক বলেছেন। এখন আমাকে বলুন ইহসান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে তিনি তোমাকে দেখছেন। তারপর জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন কিয়ামত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, তিনি তার চেয়ে অধিক জানেন না। যিনি জিজ্ঞাসা করেছেন তিনি বলেন, তবে তার নির্দেশনসমূহ আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদী আপন মনি প্রসব করবে এবং নাঙ্গা পা, নাঙ্গা শরীর, দরিদ্র এবং মেষ চালকদের দালান কোঠা নিয়ে পরস্পর গর্ব করতে দেখবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর লোকটি চলে গেলেন। আমি সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করলাম। বেশ কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তোমাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি এখানে এসেছেন। ইমাম মুসলিম এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। তিনি সামান্য শাব্দিক পরিবর্তনের সাথে এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকেও বর্ণিত আছে এবং তাতে রয়েছে, যখন নাঙ্গা পা, নাঙ্গা শরীর ও মুখ বধিরগণকে দেশের রাজা বা শাসক হতে দেখবে, সে 5টি বিষয়ের অন্তর্গত যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর তিনি এই আয়াতটি পাঠ করলেন, অর্থাৎ আল্লাহ কিয়ামত সম্পর্কে সম্যক অবগত এবং তিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন। বুখারী ও মুসলিম। সূরা বাকারা 285 নং আয়াতে বর্ণিত আছে।